আজ মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়েছে এবং গত বছরে নেই এই বছরও আমাদের ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে একজন র্যাঙ্ক করেছে। মোটামুটি 70-80 জনের মতো স্টুডেন্ট রয়েছে যারা 90%-এর ওপরে নাম্বার করেছে। 180 জনের ওপরে স্টুডেন্টের রেজাল্ট আমরা জড়ো করেছি যারা 600-র ওপরে পেয়েছে। জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানে 90-এর ওপরে পেয়েছে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভৌত বিজ্ঞানে 100 পেয়েছে, জীবন বিজ্ঞানে 100 পেয়েছে, বাকি ইতিহাস ভূগোলে তো অনেক কিছু পেয়েছে। সবার নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনো প্রচুর মানে 100-র উপরে মেসেজ আমাদের পড়ে আছে যাদের রেজাল্ট এখন আমরা দেখতে পারিনি। তো এমনটা হতেই পারে যে রেজাল্টগুলো দেখাচ্ছি তার থেকেও হয়তো ভালো আরো অনেকে রেজাল্ট করেছো, বাট ভিডিও আমাকে বানাতে হবে। আজকে রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি বিকেলের দিকে আমি এই ভিডিওটা শুট করছি। তো যতগুলো রেজাল্ট পেয়েছি সবগুলো রেজাল্ট এনেছি। পরবর্তীতে আরো অনেক রেজাল্ট আসবে, সেগুলো না হয় পরবর্তীতে জানানো যাবে। যারা যারা ভালো রেজাল্ট করেছে তোমাদেরকে অনেক 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 অভিনন্দন, অনেক কংগ্রাচুলেশন। এই ভিডিও ছেড়ে যাবে না, তোমাদের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে। যাদের কোনো কারণে রেজাল্ট ভালো হয়নি তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে এবং তোমাদের জন্য কিছু গাইডেন্স রয়েছে। তোমরা এই মুহূর্তে কি করবে, তোমাদেরকে নিজেকে একটা শপথ নিতে হবে যে মাধ্যমিকের রেজাল্ট ভালো আসেনি, সামনে পরবর্তীতে আমি নিজেকে প্রমাণ করব, এরকম একটা শপথ নিতে হবে। তোমার জন্য অনেক সারপ্রাইজ রয়েছে, তোমার জন্য গাইডেন্স রয়েছে, ভিডিওতে শুনবে। যারা নতুন ক্লাস 10-এ আছো তোমরা যদি আমাদেরকে না চিনে থাকো, তুমি হয়তো ভাববে যে আমাদের কাছে অনলাইনে তোমরা কিভাবে টিউশন পড়তে পারো, সেই সমস্ত জিনিস সম্পর্কে জানাবো। তো আমাদের এই বছরের রেজাল্ট আমি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের কাছে অনিক দাস রয়েছে, অনিক দাসের সাথে পরে আমরা ভিডিওতে আলোচনা করব, কথা বলবো। অনিক দাস 690 পেয়েছে, অষ্টম স্থান সে অধিকার করেছে। গত বছর আমাদের নবম স্থান অধিকার করেছিল ময়ূক বসু, সে আমাদের কাছে অনলাইনে পড়েছিল। তো অনিকের সাথে আমরা পরে অবশ্যই গল্প করব। অনিক মোটামুটি জীবন বিজ্ঞান আর ইতিহাসে 100-100 পেয়েছে, ভৌত বিজ্ঞান আসেনি, কোনো ব্যাপার না। আর একটা জিনিস আমার ভালো লাগলো, আচ্ছা 630 পাওয়া কতজন স্টুডেন্ট রয়েছেন? 70 জনের উপরে রয়েছে। এখানে আমি যদি তোমাদের একটু স্লাইডের সংখ্যা দেখাতে চাই, কতগুলো রেজাল্ট আমি জড়ো করেছি। 187 মানে 180টার মতো রেজাল্ট আমরা জড়ো করে রেখেছি, 180টার মতো 611। এবারে এতগুলো তো দেখানো সম্ভব নয়, আরো অনেক পড়ে আছে। মোটামুটি আমি যেটা বলতে চাইছি যে গত বছর যেমন আমাদের ভালো রেজাল্ট এসেছিল, যেভাবে অনলাইনে যেভাবে আমরা পড়িয়েছিলাম এবং সেই মেথড সেই টেকনিক ফলো করে এবছরও পড়ি আমরা অনেক রেজাল্ট এনেছি। গত বছর নবম, এবছর অষ্টম বেরিয়েছে। আমার ইচ্ছা রয়েছে এই বছর যেমন একজন এসেছে, পরের বছর 2027 সালে মাধ্যমিকে যাতে আমরা আরো বেশি সংখ্যায় র্যাঙ্ক প্রডিউস করতে পারি। সব থেকে ভালো জিনিস আমার কি লেগেছে বলতো, আমি একে করে দেখাচ্ছি। বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা 600 নাম্বার পায়নি, 600-এর নিচে পেয়েছে। হয়তো 500-র ঘরে অনেকে আছে, অনেকে এরকম দেখলাম যে 500-র ঘরে নাম্বার পেয়েছে, কিন্তু আমার কাছে ভৌত বিজ্ঞান পড়ে সে ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে। এটা আমার ভালো লেগেছে যে একজন দুর্বল স্টুডেন্ট যে হয়তো 9-এ অবধি ভালো মতো রেজাল্ট করেনি, সে বাকি সাবজেক্টগুলো তো অতটা ভালো করতে পারেনি, বাট ভৌত বিজ্ঞানে জীবন বিজ্ঞানে এগুলোতে 100-তে 100 সে পেয়ে দেখিয়েছে আমাদের কাছে পড়ে। এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। ভালো স্টুডেন্টরা তো এমনিতেই ভালো নাম্বার করে, বাট যারা এভারেজ রয়েছে, একটু দুর্বল রয়েছে, তারা যখন ভালো রেজাল্ট করে, সত্যি বিশ্বাস করো আমাদের টিচারদের অনেক বেশি ভালো লাগে যে না আমরা যেভাবে পড়াচ্ছি পড়ানোটা সার্থক হয়েছে। তো এক এক করে আমি বলতে থাকি। 683 একজন পেয়েছে, একজন আমাদের রয়েছে 675 পেয়েছে। আর নামগুলো নেই নাকি? হ্যাঁ নাম রয়েছে, অনুরাগ বিশ্বাস। হ্যাঁ চলে আসো। তারপরে আমাদের কাছে 674 রয়েছে, নাম হচ্ছে নয়ন বিশ্বাস। আমাদের স্টুডেন্টদের মধ্যে রয়েছে 661 পেয়েছে, তার নাম অর্ক মণ্ডল। আচ্ছা এক এক করে সবগুলো দেখাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে, মোটামুটি আমি কতগুলো বলছি। 671 একজন পেয়েছে অর্ণব রায়। অর্ণব তোমাকে কংগ্রাচুলেশন, সবাইকে কংগ্রাচুলেশন। এখানে সামিন সর্দার। সামিন সর্দার একটা ভালো জিনিস বলতে আমার ভালো লাগছে, ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে। গত বছর আমার ছাত্রছাত্রীদের মধ্যে 10 জন ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেয়েছিল। এই বছর কতজন পেয়েছে আমরা জানি না, আমরা এক জায়গায় ওইভাবে সমস্ত বেছে বেছে আলাদা করার টাইম পাইনি, বাট অনেকে আছে আমি দেখেছি। তো দেখাচ্ছি এক এক করে। এটা কার নাম ছিল? তুহিন রঞ্জন গাঙ্গুলি, সে পেয়েছে তোমার হচ্ছে 670 পেয়েছে। মোটামুটি 670-80-তেও অনেকজন রয়েছে। তারপরে 665 একজন পেয়েছে সাগ্নিক রয়। 662 একজন পেয়েছে। ও 662 যে পেয়েছে সেও ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে। কেউ ভৌত বিজ্ঞানে 100 পেয়েছে, কেউ জীবন বিজ্ঞানে 100 পেয়েছে, কেউ অঙ্কে পেয়েছে, আমরা আলাদা করার টাইম পাইনি। এরকম প্রচুর ভুরি রেজাল্ট। 672 একজন পেয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে। 661, 650, 652, 635, 633 হয়ে গেল, 635, 643, 630। এবার দেখো আমি আর এক এক করে বলছি না। 648 প্রচুর ছাত্র রয়েছে, বললাম তো আমি যদি এখন 80 জনের রেজাল্ট দেখাতে যাই, মোটামুটি 80 জনের রেজাল্ট আমরা যত সংগ্রহ করেছি তারা পেয়েছে আমাদের 90%-এর উপরে, মানে 630-এর উপরে। এবার অনেক স্টুডেন্ট আছে যারা 630 পায়নি, কিন্তু হয়তো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে 90-এর উপরে পেয়েছে বা মোটের উপরে 600-র উপরে পেয়েছে। এরকমও অনেক স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ এটা কে ছিল? এই যে জীবন বিজ্ঞানে 100-তে 100 পেয়েছে একজন, তার নাম হচ্ছে রাহুল মন্ডল। দেখো আমাদের কাছে যেহেতু কয়েকশো স্টুডেন্ট পড়ে,
তো সবার নাম আমাদের মনে থাকে না, বাট জিনিসগুলো ভালো লাগে যে তো আমাদের কাছে পড়ে এরকম রেজাল্ট আসছে। আচ্ছা, এবার আমি চলে আসি মাদ্রাসা বোর্ডেরও কয়েকজন রেজাল্ট পাঠিয়েছে নাকি। এনিওয়ে, এরকম প্রচুর রয়েছে, আমি এত তো দেখাতে পারবো না, তবে আমি আরো কয়েকটা দেখিয়ে দিই। এটা কত রয়েছে, 652, মোটামুটি প্রচুর রেজাল্ট রয়েছে। আচ্ছা, এবার যারা নতুন ক্লাস 10-এ আছো, তোমরা আমাদের কাছে যদি পড়তে চাও কিভাবে পড়বে সমস্ত কিছু জিনিস বলবো। যারা এবার মাধ্যমিক দিয়েছো, তোমরা ক্লাস 11 থেকে কিভাবে স্কুলের পাশাপাশি ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেবে, নিট ইউজি এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, বা পরবর্তীতে তুমি যদি রিসার্চ করতে চাও কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে, তুমি যদি এন্ট্রান্স এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে এখন থেকে কিভাবে পড়তে হবে, আমরা তোমাদের ক্লাস 11-এ কিভাবে পড়াবো সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। এগুলো তো অনেক সারপ্রাইজও রয়েছে, একটু অপেক্ষা করে যাও। যারা মাধ্যমিক দিয়েছো তোমরা ওয়েট করো, যারা এই বছর ক্লাস 10-এ পড়ছো তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, 90-এর ওপরে ফিজিক্যাল সায়েন্স নয়, শুধুমাত্র 600+ বা যে কোনো মোটামুটি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যারা আমাদের কাছে পড়েছো, বাকি অন্যান্য সাবজেক্ট আমরা অল সাবজেক্টই পড়াই, কোনো না কোনো সাবজেক্টে 90-এর উপরে পেয়েছে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, তো তাদের রেজাল্ট এখানে দেওয়া রয়েছে। 628 একজন পেয়েছে, 628, ভৌত বিজ্ঞানে 95, জীবন বিজ্ঞানে 93, বাকি নাম্বারগুলো তোমরা দেখতে পারো এখানে। এরকম আমাদের রেজাল্টগুলো রয়েছে। কতগুলো রয়েছে এরকম 90+ আমাদের মোটামুটি প্রচুর সংখ্যা রয়েছে, মোটামুটি 110 উপরে টোটালে আমরা বলতে গেলে প্রচুর রেজাল্ট আছে। এবারে এক এক করে যদি সবার রেজাল্ট দেখা যায় 610, সবার রেজাল্ট যদি এক এক করে আমরা দেখাতে যাই অনেক টাইম লেগে যাবে। একজন জীবন বিজ্ঞান 98 পেয়েছে, টোটালে তার 600 একটু কম এসেছে, বাট জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো তো মোটামুটি ভালো রেজাল্ট এসেছে। এবার যেটা আমি বলতে চাইছি, মোটামুটি হিসেব করতে গেলে আমরা যেটা দেখতে পাবো, গড়ে 250 কি 300 জন হবে যারা আমাদের এখান থেকে 600-র উপরে নাম্বার পেয়েছে। হ্যাঁ, তো আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, যেভাবে আমরা পড়াই, আমরা ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে পড়িয়ে থাকি মাধ্যমিকের জন্য, ক্লাস 11-এর জন্য, 12-এর জন্য, নিটের জন্য, জেইর জন্য আমরা পড়িয়ে থাকি। যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছো অথচ আমাদের ক্লাস 10-এর বিবর্তন ব্যাচে নেই, তোমাদের আমরা বলি অফলাইন ব্যাচে তুমি একটা সাবজেক্ট পড়তে গেলে তোমাকে 1 মাসে যে বেতন দিতে হয়, সেই বেতনে তুমি আমাদের কাছে সারা বছর পড়তে পারবে। আমাদের একটা ব্যাচ রয়েছে বিবর্তন সায়েন্স ব্যাচ। এই ব্যাচে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক এই 3টে সাবজেক্ট পড়িয়ে থাকি। ফিজিক্স দাদা অ্যাপে কিভাবে জয়েন হবে, আমাদের ক্লাসগুলো করবে, সমস্ত কিছু বলবো। আমাদের এই যে ব্যাচ রয়েছে, এই ব্যাচের প্রাইস এই মুহূর্তে যেটা রয়েছে 399, 399 টাকা। তুমি যদি একবার দিয়ে দাও আমাদের কাছে পড়তে পারবে। ব্যাচে আমরা অনেক কিছু দিই, অনেক কিছু করাই, A to Z ডিটেলস যদি জানতে চাও এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যে আমাদের বিবর্তন ব্যাচের বিস্তারিত তথ্য। তো তখন ব্যাচের প্রাইস যখন আমাদের বছরের শুরুতে আমরা পড়ানো শুরু করেছিলাম তখন 499 মনে হয় ছিল, আমার খেয়াল নেই, এখন 399 রয়েছে। একইভাবে আমাদের বিবর্তন আর্টসের ব্যাচ রয়েছে, বাংলা, ইংলিশ, জীবন বিজ্ঞান, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, 4টে সাবজেক্টের জন্য 4টে আলাদা টিচার, শুধুমাত্র 399 টাকা একবার পে করলে আমাদের কাছে পড়তে পারবে। মানে টাকার দিক থেকে কারো কোনো সমস্যা হবে না। এখনকার দিনে একটা প্রশ্নবিচিত্রা কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, একটা বই কিনতে গেলে অনেক টাকা লেগে যায়। তো আমাদের অনলাইন ব্যাচের এটা প্রাইস। এবার এই ব্যাচে আমরা নিয়মিত লাইভ ক্লাস করাই, প্রতিদিন আমাদের লাইভ ক্লাস চলে, রুটিন রয়েছে, কিভাবে কি মানে ব্যাচের সম্পর্কে বিস্তারিত তথ্য তুমি যদি জানতে চাও এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে চলে যাবে, দেখবে যে হচ্ছে লেখা আছে যে বিবর্তন ব্যাচের বিস্তারিত তথ্য, ওই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে জেনে যাবে আমরা কি কি করাচ্ছি। আরেকটা ভিডিও দেওয়া থাকবে যে বিবর্তন ব্যাচে কি করে জয়েন করবে বা অনলাইন ব্যাচে কি করে জয়েন করবে, ওই ভিডিওটা দেখলে আমাদের ফিজিক্স দাদা অ্যাপ কি করে ডাউনলোড করতে হয়, মোবাইলে কিভাবে তুমি জয়েন করতে পারবে, ক্লাস কিভাবে করতে পারবে, সমস্ত কিছু ওখানে শেখানো রয়েছে। আচ্ছা, আর যারা অলরেডি আমাদের কাছে পড়েছিলে বা হয়তো অনেকে আমাদের মাধ্যমিকে পড়োনি, বাট ক্লাস 11-এ তুমি যদি সায়েন্স নিতে চাও, ক্লাস 11-এ যদি সায়েন্স নিয়ে পড়তে চাও, তাহলে সায়েন্সে আমাদের রয়েছে সারথি ব্যাচ। ফিজিক্স দাদার এই সারথি ব্যাচে তুমি আমাদের কাছে জয়েন করতে পারো। এই ব্যাচে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টেরও ব্যাচ রয়েছে, কম্বো ব্যাচও রয়েছে। আমরা শুধুমাত্র স্কুলের জন্য পড়াই না, কারণ ক্লাস 11-এ তুমি স্কুলে ভালো রেজাল্ট করে কি এমন করবে, কোনো লাভ হবে না। সায়েন্সটাকে শিখতে হবে, এমনভাবে শিখতে হবে যাতে ক্লাস 12-এর পর তোমার যদি ইচ্ছে হয় যে আমি নিট এক্সাম দেবো, ডাক্তার হবো, সেই পরীক্ষা যাতে তুমি ক্র্যাক করতে পারো। তোমার যদি ইচ্ছে থাকে আমি ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম দেবো, সেটা যাতে তুমি ক্র্যাক করতে পারো, সেই জন্য আমরা একদম শুরু থেকেই স্কুলের জন্য সমস্ত কম্পিটিটিভ এক্সাম, নিট, যেই সমস্ত কিছুর জন্য আমরা এই ব্যাচগুলোতে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি, যার ফলে তোমাকে কম্পিটিটিভের জন্য আলাদা করে কোথাও পড়তে হবে না। আমাদের কাছে স্কুলের পড়াও চলবে, কম্পিটিটিভের পড়াও চলবে। আমরা বাংলা ভাষা, ইংলিশ ভাষাকে মিশিয়ে পড়াই, তার মানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার থাকবে না। বাংলা, ইংলিশ যেই বোর্ডের তুমি হও না কেন, তুমি আমাদের এই ক্লাসগুলো করতে পারবে। এই ব্যাচগুলোরও বিস্তারিত তথ্যের ভিডিও আমি কমেন্টে দিয়ে রাখবো। এখন যদি বলতে চাই অনেক কথা হয়ে যাবে, বাট এই ব্যাচের প্রাইসগুলো একবার বলে রাখি তোমাদের, যারা আমাদের কাছে পড়তে চাইছো। আমাদের ফিজিক্স ব্যাচের আসল প্রাইস যেটা 999,
এটাতে তুমি নিতে পারবে। বাট এখন একটা অফার চলছে, তুমি পিডি 200 ফিজিক্স দাদা 200 এই কুপন কোড তুমি যদি ইউজ করো তাহলে ফিজিক্সের ব্যাচ তুমি 799 পেয়ে যাবে। আমাদের কাছে আরেকটা জিনিস, আমাদের ব্যাচে এত কিছু দেবো না, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমি চাইলে প্রমাণও করে দিতে পারবো, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি এমন কোনো সংস্থা পাবে না, আমরা যতটা করাবে এরকম কোনো সংস্থা পাবে না যে এত বেশি পরিমাণে প্রস্তুতি করায় যতটা আমরা করাই। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাংলা মিডিয়ামের কথা বলছি, কেমন? তো প্রচুর আমরা কোশ্চেন্স প্র্যাকটিস করাই, কম্পিটিটিভ প্লাস স্কুল বোর্ড একসাথে আমরা করাই। তো গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি এটা দাবা করতে পারি আমরাই একমাত্র সংস্থা যারা স্কুলের পড়ানোর পাশাপাশি কম্পিটিটিভ পড়ায়। হ্যাঁ, আরও রয়েছে যারা স্কুলের পাশাপাশি কম্পিটিটিভ পড়ায়, বাট ওই তুমি যদি তাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করো অতটা বেশি পরিমাণে ডেপথে গিয়ে অত বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস তারা করায় না যতটা আমরা করাই। তো ব্যাচের বিস্তারিত তথ্য আমি এখন এই মুহূর্তে ব্যাচের বেশি গুণগান করছি না, তবে এই ব্যাচে তোমরা পড়তে পারো, কেমন? ব্যাচের প্রাইসও আমাদের বাকি ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো ব্যাচের প্রাইস, বায়োলজি হয়তো আমাদের তোমার কুপন কোড ইউজ করার পর 699 পড়তে পারে, কেমিস্ট্রি হয়তো 699 কি 799 পড়তে পারে, এরকম আমাদের ব্যাচের প্রাইস রয়েছে ক্লাস 11 সেমিস্টার 1। তো এই ব্যাচেরও বিস্তারিত তথ্যের ভিডিও এবং আচ্ছা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা ব্যাচ, ইংলিশ ব্যাচ, বাংলা ইংলিশ ব্যাচগুলো মনে হয় 399 করে পেয়ে যাবে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, কেমন? তো এই ব্যাচগুলো তো যদি তুমি জয়েন করতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম্বার দিয়ে লগ ইন করে তুমি সেখান থেকে আমাদের ব্যাচগুলো পারচেস করতে পারবে। অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমি ভিডিও দিয়ে রাখবো যে কি করে ব্যাচ পারচেস করবো বা কি করে অনলাইন ব্যাচে যুক্ত হব, বা এই ব্যাচগুলোর বিস্তারিত তথ্যের ভিডিও এগুলো দেওয়া থাকবে, কেমন? তো তুমি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর যারা অলরেডি আমাদের কাছে পড়েছো তোমরা তো আমাদের কাছে পড়ছোই, আমরা মোটামুটি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 20 দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিয়েছিলাম। তো এখনো সময় রয়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত যদি সায়েন্সে সিরিয়াসভাবে প্রস্তুতি না নিয়ে থাকো এখনো সময় রয়েছে কামব্যাক করার। আমাদের কাছে অনলাইনে পড়তে পারো ক্লাস 11-এও, আর রেজাল্ট তৈরি করার দায়িত্ব আমরা দিচ্ছি এবং আমরা পরীক্ষার রেজাল্টের পর আমরা প্রমাণ করে দিই আমাদের কাছে কত রেজাল্ট এসেছে। মাধ্যমিকটা দেখালাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিক আমরা শেয়ার করব উচ্চ মাধ্যমিকে কে কেমন রেজাল্ট করছে, কেমন? তো এবার সারপ্রাইজের কথা বলি। সারপ্রাইজ এটাই, যারা যারা আমাদের এখান থেকে কই গেল, ফার্স্ট অফ অল যারা ব্যাচে নেই তোমরা অনেক কম প্রাইসে ব্যাচটা পেয়ে যাবে। আচ্ছা, যারা ভালো রেজাল্ট করোনি তোমরা সিরিয়াসলি এমন টার্গেট নাও যে কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে, কিচ্ছু করার নেই, আমার হাতে আরও একটা চান্স রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরে কম্পিটিটিভ এক্সাম রয়েছে। আমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম এখনই নির্ধারণ করবো আমি কার জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে চাই, বা তোমার যদি ইচ্ছা থাকে আমি এইচএসে আমি র্যাঙ্ক করবো বা এইচএসে ভালো রেজাল্ট এনে দেখাবো, মাধ্যমিক আনন্দ কি হয়েছে, নিজেকে প্রমাণ করার এই জেদ নিজের মধ্যে জাগাও আর পড়াশোনা শুরু করে দাও ক্লাস 11 থেকেই, কোনো দিকে ফাঁকি নয়। এই 2 বছর সিরিয়াস পড়াশোনা করো, ঠিক তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, ভালো জায়গায় তুমি অবশ্যই পৌঁছাবে, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, মনে রাখবে, কেমন? তো তোমাদের এটার বলা ছিল। এবার যারা ভালো রেজাল্ট করেছে, এই যে এতজন ভালো রেজাল্ট করেছে, এবার আমার তো মন খুব চাইছে যে তোমরা যে এত ভালো ভালো রেজাল্ট করেছো তোমাদের কিছু গিফট দিতে, বাট 200-250 জনকে যদি গিফট দিতে চাই তাহলে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, মানে বড় সড়ো গিফট। তবু আমি চেষ্টা করছি, যারা যারা 90%-এর উপরে পেয়েছো, মোটামুটি 70-80 জন রয়েছে, তোমাদের জন্য আমি কোনো একটা গিফট হয়তো অ্যানাউন্স করে দেবো খুব শীঘ্রই, আমি জানিয়ে দেবো তোমাদের জন্য কি গিফট রয়েছে, কেমন? বা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তোমাদের কোনো গিফট দিতে পারি। তো গিফটের ব্যাপারটা অবশ্যই আমি পরবর্তীতে দেখবো, তোমাদের জানিয়ে দেবো, কেমন? গত বছর গিফট দিয়েছিলাম, বাট অতখানি গিফট এই বছর দেওয়া সম্ভব নয়। গত বছর যারা যারা ভর্তি বিজ্ঞানে 100 পেয়েছিল 10,000 টাকা করে একটা স্কলারশিপ আমরা দিয়েছিলাম, মানে আমাদের দিতে যেটুকু সামর্থ্য, বাট 70-80 জনকে তো অত টাকা দেওয়া সম্ভব নয়। আমরা দেখছি তোমাদের জন্য বেস্টই তোমাদের কি দেওয়া যায় সেটা আমরা প্ল্যান করছি। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আগামীতে অনেক নতুন ভিডিও আসবে, যারা মাধ্যমিক দিয়েছো তোমাদের জন্য, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও বা আর্টস নিয়ে পড়তে চাও তোমাদের জন্য অনেক ভিডিও এই চ্যানেলে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সায়েন্স নিয়ে পড়তে চাইলে ক্লাস 11 থেকে কিভাবে তোমাকে পড়াটা এগোতে হবে প্রত্যেকটা সাবজেক্টে স্ট্র্যাটেজি ভিডিও আসবে। স্কুলের পড়ার পাশাপাশি নিট এক্সাম বা যেই প্রস্তুতি কিভাবে নেবে পুরো কমপ্লিট একটা রোড ম্যাপ, একটা স্টাডি রুটিন, সেটারও ভিডিও এই চ্যানেলে আসবে। তো আগামী 2 বছর তোমাদের সাথে আছি, তোমাদের হাত ধরছি এবং হাত ধরে তোমাদেরকে তোমাদের লক্ষ্যে নিয়ে যাব। জাস্ট চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে থাকো, কোনো ভিডিও যাতে মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনোদিন দেখা হলে মিষ্টি খাইয়ে দিও অবশ্যই, রাস্তাঘাটে যদি দেখতে পাও। তোমরা তো পশ্চিমবঙ্গের এক এক জায়গা থেকে এক একজন পড়ছো, তো ভুলে যেও না আমাদেরকে। আর এটাই, আমরা টিচাররা না কখন অনেক বেশি খুশি হই বলো তো, যখন একটা স্টুডেন্ট ধরো সে আগে পড়াশোনায় ভালো ছিল না বা ভালো থাকলো, একটা স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে, কোনো কিছু অর্জন করে, আমাদের সেটা দেখতে ভালো লাগে। যেমন আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলো, আমি সেলিব্রেট করিনি,
2 লক্ষ হলো সেলিব্রেট করিনি, কারণ আমি কতটা কি অর্জন করছি বা আমার কি হচ্ছে সেগুলো আমার দেখা যায় অতটা হয় না, বা অতটা খুশি আমার আনন্দ আসে না। আমার পড়াতে ভালো লাগে, আমার স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট করে তখন সব থেকে বেশি খুশি হয়। আর খুশিটা হয়তো বেশি হয়তো এক্সপ্রেস করতে পারছি না, বা এক্সপ্রেস হয়তো করছি, আমি জানি না। আমি অনেকটাই খুশি আজকে যারা যারা এত ভালো রেজাল্ট করেছো। আর আমার আশীর্বাদ রইল পরবর্তী জীবনে তোমরা সফল হও। আর আমার এটাও আমি আশীর্বাদ রইল যে যাদের রেজাল্ট মন মতো হয়নি, ভালো হয়নি, তোমরাও যাতে জীবনে পরবর্তীতে কিছু করতে পারো। তো তোমাদেরও প্রতি আমার আশীর্বাদ রইল, এবং তোমাদেরকে কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে হবে পরবর্তীতে, হাল ছাড়লে চলবে না, কেমন? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। রাখছি আজকের এই ভিডিও এখানে।